নারীতে হলো মায়ের জাত, তাদের কি প্রণাম দেওয়া যায়? মেয়েরাই তো এই দেশের আসল শক্তি, অথচ এই মেয়েরা কি নিরুপায় হয়ে থাকে। তোমাদের মতো এই অসহায় মেয়েদের নিয়ে আমার অনেক কিছু পরিকল্পনা করা আছে। সেটা কিরকম বাবুজি? যেমন ধরো, আমার একটা সংস্থা আছে, অসহায় অবলম্বন মেয়েরা সেখানে কাজ শিখে স্বাবলম্বী হতে পারে। বাবুজি, আর ইচ্ছা করলে তুমি তোমার নিজের পায়ে নিজে অবলম্বন করে দিতে পারো, আর তোমার বাবা দুঃখ কষ্ট বোঝাতে পারে। কিন্তু আমাদের তো কোনো কষ্ট নাই বাবুজি, আমাদের তো কোনো কষ্ট নাই। এই ডিএসপি সাহেবের এখানে কাজ করি আমরা, বাপি দিদি তো সুখী আছি। আজ আছো, কাল না থাকতো। পুলিশের চাকরি হচ্ছে প্রথম চাকরি। তোমাকে ডিএসপি এখানে ভালোবেসে রেখে দিয়েছে, এই ডিএসপি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেল, অন্য ডিএসপি এলো, এরকম ভালো তো তোমাদের না বাঁচতো। এই কথা তুমি একদম ভাবি নাই বাবুজি, ভেবে দেখি নাই। সত্যি তো ডিএসপি সাহেব যদি এখান থেকে চলে যায় আমাদের তো অনেক খতরা হয়ে যাবে বাবুজি। কেউ কারো সহায় হয়ে বাঁচে না, একমাত্র শিক্ষায় মানুষকে বাঁচিয়ে রাখে। শিক্ষা? হ্যাঁ, শিক্ষা। অশিক্ষায় মানুষকে অন্ধকারে রাখে, অসহায় করে তোলে। এ দেশে নারীদের যথার্থ শিক্ষিত করার জন্য আমি এই বকুলপুরে গড়ে তুলেছি নারী শিক্ষা নিকেতন। নিজের পায়ে দাঁড়াতে পারো, তাহলে আমার সাথে আমার বাচপন কা বাবুজি। ঠিক আছে। हाँ बाबूजी, हाँ, তাহলে আমার বাচপন কা সপনা সাজ হবে বাবুজি। বচপনের স্বপ্ন। বাবুজি, हाँ, ফিল্ম আছে বটে, ফিল্ম। ও ফিল্মে আমি নায়িকা হতে চাই বাবুজি। আর তোমার কাছে কাজ করলে আমার সেই স্বপ্ন সাজ হবে বাবুজি। আমি সব কথা শুনবো বাবুজি, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার স্বপ্ন সাজ হবে। কেন হবে না? মানুষ ইচ্ছা শক্তি থাকলে মানুষের কেন হবে না? তোমার মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কেন হবে না? আর তাছাড়া তোমার মধ্যে সব সেখানে আজ থেকে আমি দায়িত্ব নিলাম। বাবুজি, ও ফিল্ম আমার বাচপন কে সপনা সাজ হবে। আমি ফিল্মের নায়িকা হবো বটে, কিন্তু তার আগে ও ডিএসপি সাহেবের অনুমতি জমা নিতে হবে। ডিএসপির সঙ্গে আমি কথা বলে নেব, আর তাছাড়া তোমার বাবাও আছে, ওনার সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। তুমি খালি বলো রাজি। রাজি রাজি বাবুজি, রাজি। ও আমার স্বপ্ন সাজ হবে, আমার স্বপ্ন সাজ হয়ে যাবে। আমার শরীরটার মধ্যে যে কি হচ্ছে বাবুজি তোকে আমি বলে বোঝাতে পারবো না। আজকের এই আনন্দের কথাটা সবাইকে না বলতে পারলে আমার একদম কিন্তু শান্তি হচ্ছে না। আরে বাবু, তুই বাবুর সঙ্গে কথা বল, আমি চললাম। अरे बाबूजी, ये हमारा लड़की था ना, फिल्म का एकदम दीवाना আছে, लेकिन কোনো বিপদ হবে না তো বাবু? হবে কি রে? কত লোককে আমি মাটি থেকে আকাশে তুলে দিয়েছি এবং তোদের ডিএসপি সাহেবকে তুলে দিয়েছি। এখানে বিক্রির মতো মেয়েরা এখানে বাড়ির কাজ করে বসে মরতে পারে না, ওর জায়গা হলো আমার কাছে টাকা গাড়ি আসে যে যাবে না, ভাবে সাজিয়ে নিয়ে যেতে হবে যেন প্রডিউসাররা ওকে লুফে নেয়। আমার কিছু কাজ আছে, আর এক কাজ করবি, কাল সন্ধ্যাবেলায় তোর মেয়ে বেশিকে আমার কাছে আমি
দেখছেন না কত মেহনত করে সব কিছু হয়। लेकिन आखिर में क्या होगा? अरे खाली पापा बुद्धि कैसे है ना? चुप करो! नाम लेके आओ भगवान सहाय करो छाड़ा दासु के मारना सामान्य একটা টিএসপি জন্য আমার পরিকল্পনা সফল চালাতে বসেছে অপদার্থ আমি কিছু শুনতে চাই না কার চাই কার একদিন যাকে আমি মাটি থেকে আকাশে তুলেছিলাম তাকে একদিন আকাশ থেকে এই রুক্ষ মাটিতে আমি আসতে ফেলবো একটা চলুন অরুণকে তোকে সারা যুধিষ্ঠির বলছে রাজ্যের নবে দ্রৌপদীকে বাজি ধরেছিল লক্ষিন্দরেরও বাসর ঘরে ছিদ্র ছিল আপনি ছিদ্র সন্ধান করুন ছিদ্র আমি কোথায় থাকবো আমি এক কাজ করুন আমার বোন রুনাকে যেভাবে ভোটকে এখান থেকে সরাতেই হবে সামনে ভোট আসছে ওই গণেশের মতো ছেলেরা জেলে পড়ে যদি পচে মরে আমরা কিন্তু ঢুকবো লাইন জ্যাম ছাপ্পা এসব কে করবে আপনি কিন্তু সাপও মরবে লাঠিও ভাঙবে না এই অরুণের দুইজন ভাবতায় আমি ভগবান আছি ভগবান আমি আছি আরে মশাই ভিলেন বানাতে গেলে আগে টার্গেট করতে হয় আমাদের লোকাল এমএলএকে যে ধৈত্রী আর পরের ব্যবস্থা করুন আমি আমার টার্গেটে এম করছি মানুষেরা আজ এই বাংলাদেশে পুলিশ বাহিনী থেকে মুক্ত হয়ে যায়নি দেখো তো কে বলেছিল বলে তো অরুণদা শুধু শুধু তাই নয় চরিত্রমানের সঙ্গে সঙ্গে যদি থাকে কর্তব্য সততা তাহলে তাহলে মানুষের ভয়ের পাত্র না হয়ে পুলিশটা হতে পারে শ্রদ্ধা ভালোবাসার আধার এই কথাটা প্রমাণ করে দিয়েছে অরুণদা ঠিক বলেছো তাই তো শুধু আমরা নয় এই বকুলপুরে আমার বৃদ্ধ জনতা অরুণদার নামে জয়ধ্বনি দিচ্ছে তাছাড়া অরুণদা কি বলেছে জানো কি বলেছে তোমার আমার মতো যুবক যুবতীদের নিয়ে
দিয়েছে তাম্রপত্রের ওই কটা টাকাই সম্বল। আমি আমি আমার এই বুড়ো দাদুকে নিয়ে গৃহিণী হয়ে কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো তুমি বলতে পারো? মাস্টার মশাই স্বাধীনতা সংগ্রামী। বলিনি বলিনি পুরনো, আমি বলিনি। পরাধীন ভারতবর্ষে আমার দাদু যখন জেলে ছিল, তখন জেলে বসে আমার দাদু হারিয়েছিল তার স্ত্রীকে। আর স্বাধীন ভারতবর্ষে আমার বাবা মানে দাদুর ছেলেকে হারিয়েছিল। তারপর আমার মা যখন আমাকে জন্ম দিল, আমার মায়ের মুখে একটুখানিও দুধ জটেনি, কিন্তু ফোটায় ফোটায় তার বুকের দুধ আমার মুখে তুলে দিয়েছে। অথচ আমার দাদু যে মানুষদের জন্য স্বাধীনতা সংগ্রাম করলো, সেই এলাকার মানুষ কেউ একটা দিনের জন্য বলেনি আমার মাকে। কি গো, বহুদিন যে তুমি না খেয়ে আছো, এসো আমার ঘরে এসো, আমার থালায় তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। দেয়নি তোলা না, দেয়নি। আমার মা না খেতে পেয়ে শেষে মারা গেল। আমি জ্ঞান হবার পর হয়ে গেলাম সর্বহারা, সর্বহারা। তুমি সর্বহারা। আমি কি তোমার কেউ নয় ধরিত্রী? এতদিনেও কি তুমি আমার এই মনের ঠিকানা খুঁজে পাওনি? ঠিকানা পেলেই যে লক্ষ্যে পৌঁছানো যায় না। আমি যে তোমার উপযুক্ত নই, শুধু ভালোবাসা দিয়ে সব চিঠি ভাঙা যায় না। আজ ধরিত্রী যায় এই হৃদয়ের গভীরের ভালোবাসা বাইরে থাকলে তো সে বাসা ভাঙে না। তোমার আমার ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক, তুমি একদম ঠিক বলেছো। তাই তো আমি তোমাকে নিয়ে বলবো, আমার জীবনে তুমি তোমাকে কাছে আমি পেলাম, কাছে এসে ভালোবেসে আমরা সাথী হলাম, আমরা সাথী হলাম। আমার জীবনে তুমি তোমাকে কাছে আমি পেলাম, কাছে এসে ভালোবেসে, কাছে এসে ভালোবেসে আমরা সাথী হলাম, আমরা সাথী হলাম। আমার জীবনে তুমি দুজনাই দুজনাকে ভালোবেসে একাকার হয়ে যায় মিলে মিশে। দুজনাই দুজনাকে ভালোবেসে একাকার হয়ে যায় মিলে মিশে, কাছে এসে ভালোবেসে, কাছে এসে ভালোবেসে আমরা শপথ নিলাম, আমরা সাথী হলাম, আমরা সাথী হলাম, আমরা সাথী আসর তো দেখতে একবার জমে বসে আছে, মনে হচ্ছে কুঞ্জবনের যেন একবারে রাধা কৃষ্ণ। বৌদি, এই এই তোমার ছাড়তে পড়ার নমুনা ঠাকুর কোথায়? মাস্টার মশাই, মাস্টার মশাই, তো ব্যবসাটা কবে থেকে খুলেছেন? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা নিজের ছেলেকে দিয়ে, নাতনিকে দিয়ে এই বাড়ির ছেলে পটানোর ব্যবসাটা তো ভালো।
পাচ্ছে না। পাচ্ছে না, আমার বাড়িতে এসব প্ল্যান করা চলবে না। ওরা বলা ঠিকই বলে, এই পুরো দেখবেন আমার ধরিবার সংযত হয়ে কথা বলো। ভালোবাসা বেরোল্লা পড়া নয়। পলয় আর ধরিত্রীকে আমি চিনি। সবাইকে নিজেদের সঙ্গে বসিয়ে বিচার করো না। ওরা যদি দুজনকে পরস্পরকে ভালোবেসে থাকে তাহলে এই বাড়ির মান সম্মান ধুলে মিশিয়ে যাবে না। এর মূলে হচ্ছে তুমি। তোমার আশ্রয় পেয়ে ওরা এত বড় সাহস পেয়ে গেছে। অমর, পুরো বয়সে বিমৃত্যু ধরে যায় তোমার। অমর, আমাদের জন্য আপনাদের আর ঝগড়া বাঁধতে হবে না। আমাকে কয়েকটা সময় দিন, এই বাড়ি আমরা ছেড়ে দেব। আমরা তোমার বরং ওই গাছতলাতেই থাকবো। এই বৃদ্ধ বয়সে আমি এই অপমান সহ্য করতে পারবো না, কিছুতেই না। তোমরা আমার কালচারে ভরাই করো। মাটিতে যাও, ভোট হয়ে বেরোস নয়, ঘরে ফেরো। তোমার খারাপ হয়ে আমার ছেলেটা বিবাহ করে নে, তোমরা ঘুরে বেড়াও। দাদার সঙ্গে গিয়ে মাটিতে মদ খাও, বেরোস হয়ে বাড়ি ফেরো। গুরুজনদের সম্মান দিতে পর্যন্ত তোমরা শেখোনি। তুমি বিচার করো এই ফেল না বলা। ভালোবাসা বানান বলতে পারো না। ভালোবাসা মর্ম বুঝতে কি করে? তবে আমি বলে যাচ্ছি, ওই অসহায় মানুষকে অপমান করে ফল তোমরা একদিন পাবেই। আর সেই দিন মাথা ঘুরে মরে গেলেও শান্তিটা তুমি কেউ আসবে না। তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভাই আমাকে অপমান করে চলে গেল আর তুমি একটা কথাও বললে না। আজ যদি তুমি এর বিহিত না করো কালই আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি বলে রাখলাম। এই কালকে ওটাকে বাড়ি ছাড়া করবো। মুহূর্তে কাল সব পিছাচ্ছি, সব দূর করে দেবো। আমার বাড়িতে সব চলবে না। আর বাড়ি থেকে কাকে দূর করে দিলে অমল? এ বাড়ি আমার। যতক্ষণ আমি বেঁচে আছি ওরাই তো কোন ছাড়। ঘরের থেকে আর মাস্টার মশাই এ বাড়িতে ছেড়ে যাবে না। থাক সে কথা। বৌমা, তুমি ভেতরে যাও। তোমার মা স্নান করে বসে আছে, সিঁদুর পরে এসো। না না, ওসব জিনিসটা দিয়ে আমি আমার কোনো স্কিনের ক্ষতি করতে পারবো না। বৌমা, তুমি সিঁদুরটা সিঁদুর দেবে না? না দেবো না। হাতে শাখা শীততে সিঁদুর পরলে সতী আর না পরলে অসতী বুঝি। সত্যি হবে কেন বৌমা? গৃহস্থিনী মানুষকে সিঁদুর পরতে হয়, এটাই তার মঙ্গল চিহ্ন। তা আমি তো হাতে শাখা শীততে সিঁদুর পরি না, তাহলে কি আমি বিধবা? বৌমা, এই একদম চমকে উঠবেন না। আপনারা যে জিনিসটাকে নিয়ে মাথায় তুলে পুজো করেন আমার কাছে সেটা কুসংস্কার ছাড়া আর কিচ্ছু নয়। এটা আপনি ভালো করে মনে রাখবেন। এই যে দাঁড়িয়ে আছে কেন? ভেতরে এসো। ভগবান, এ আমার সন্তান, এ আমার সুলতান, এ সংসারে এত বিষ, কিন্তু আমি যে নির্গত হতে পারছি না। আমি নির্বাক দর্শক হয়ে সব কিছু দেখে যাচ্ছি। কেমন বাবা? এই যে ইন্সপেক্টর, আপনি অত্যন্ত জরুরি দরকারে এসেছি। বলাই বাবু, দৈত্রী দেবী আর ভবদাস বাবুকে থানায় যেতে হবে। সে কি? কেন? কি হয়েছে না? কি করেছে? সেটা গোপনীয়। কিন্তু
তাহলে আমি ফোর্সকে বাইরে ওয়েট করতে বলছি, ওদের না নিয়ে যাওয়ার উপায় নেই। চলি। শুনুন শুনুন অফিসার, শুনুন 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 অফিসার, শুনুন। বল, এখনো বল। তোকে দিয়ে তুই এখনো বলবি না? বলবো না। বলবি না? আমাদের ভেতরে কানে গেলে না, থাকবে না। ও, তাহলে দেখতে হবে যে কথাটা যেন কারো কানে না পৌঁছায়। তো, ঠিক আছে। এখন বাবু, নিয়ে চলো লোকে। নিয়ে যাবেন মানে? কোথায় নিয়ে যাবেন লোকে? যেখানে গেলে আর কেউ ফিরে আসে না রে। তোর তো এখন অনেকগুলোই গ্রুপ, তোকে মারবো আমরা আর প্রচার করে দেবো তোদের অন্য গ্রুপ তোকে মেরেছে। দেন, নিয়ে যাবেন না স্যার, নিয়ে যাবেন না স্যার। আপনার পায়ে পড়ছি স্যার। স্যার বাঁচান। নেতার কানে যাবে? যাওয়াচ্ছি, তোর মুখ চিরদিনের জন্যই বন্ধ করে দিচ্ছি। স্যার বাঁচান। সত্যি কথা বল গণেশ, তোকে দিয়ে কে হিরোইনের ব্যবসা করাচ্ছে? কি হলো বলবে না? মাখন বাবু বলছি স্যার, বলছি মাখন বাবু নিয়ে চলো। কি ব্যাপার গণেশ দা, আপনি সঙ্গে জোড়া মানে তোমার জন্য কি একটু শান্তিতে আমি খুঁজতে পারবো না? কাকে ধরে এনেছো? ছেড়ে দাও বলছি, আমি একটু হাত ছেড়ে বলছি। তাই বলুন, গণেশকে ছাড়াতে ওরা আপনার কাছে ধর্ণা দিয়েছে? ও বাবা, ওর নাম গণেশ নাকি? আমার নামও তো গণেশ। লোকের নাম শুনে আড়ালে হাসি। আচ্ছা, নামের কি যায় এসে যা? এই দলের কাজ তো করে। তা বলছি ওকে ছেড়েই দাও। দলের কাজ করার জন্য ওকে অ্যারেস্ট করিনি ধনেশ দা। তাহলে ও একটা ক্রিমিনাল। ও আগে নারী ধর্ষণ থেকে শুরু করে এখন হিরোইন সাপ্লাই করছে। আপনারা দেখছি আমার মান সম্মানের মানে গরুর পেচ্ছাপ দেখা দিচ্ছে। আরে মানেটা অফিস হয়ে একটা হেরোইন কেসের আসামিকে করতে তুলে আনলেন এই গণেশ চট্টরাজ। যাকে যখন এসি করেছি তখন কাজটা না করে তো আর ভালো দেখায় না। করুন, তুমি ওকে ছেড়েই দাও। কেন সম্ভব নয়? কত চুনোপুটি ওই রাঘব বলে নাম বলে দেবে বলে কনফেস করেছে। ওকে নিয়ে আমরা ভেতরে যাচ্ছি। আসুন মাখন বাবু। না, কোনোদিন আমার কথা শুনে না। আর শুনবে? আমাকে বস বলে কেয়ারই করে না। শুনুন, আমার দ্বারা কাজটা করা সম্ভব নয়। সম্ভব নয় মানে? সম্ভব করতেই হবে। গণেশ আমাদের বিশ্বস্ত কর্মী, ওর মুক্তি চাই চাই। আপনি এমএলএ হতে পারেন, তাহলে গণেশের মতো একটা ক্রিমিনালের শাস্তি দাবি করতে পারেন। এই মিনিমাম একটা ল অ্যান্ড অর্ডার আমাকে মানতে হবে। 50,000 টাকা ঘুষ না হলে কি এই জন্য? আরে ঘুষ হচ্ছে আমার ন্যাচারাল ডায়েট। এই ঘুষ ছাড়া আমি কিছুই খাই না। এই দেখুন, হাই প্রেশার,
মিষ্টি কিচ্ছু খাই না। তাহলে ওই ওই ঘুষ ছাড়া খাবোটা কি বলুন দিকে কিছু না খেয়ে তো আর থাকা যায় না। আমি এক্ষুনি ফোন করবো। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ফোন করবো মৃত্যুঞ্জয়। আচ্ছা আচ্ছা আপনারা কি ভেবেছেন কি ভেবেছেন ওই পুলিশ কি একটা চোর ডাকাত ধরতে পারবে না? এই ধরলেই আপনারা ছুটে আসবেন। ওই হিরোইন থেকে heroine সবাই আপনার দলের মেম্বার। আপনাকে দেবো না, আপনাকে টাকা দিয়েছি, আপনি কাজ দেখাবেন। আর আমার হাতে কাজের দায়িত্ব থাকলে কখনই করে দিতাম, কিন্তু অরুণটা বড় শক্ত ঠাই, ওই আমার মতো এই আপনাদের সৌভাগ্য ওই পুলিশে আমাদের মতো লোকের সংখ্যাই বেশি, কিন্তু অবশ্যই এই মুহূর্তে আপনাদের দুর্ভাগ্যই বলবো, কারণ সেই ভোটটা হলো কিনা আপনাদের ওই অরুণের হাতে। অরুণদা! অরুণদা! আমাদেরকে থানায় ডাকা হয়েছিল। হ্যাঁ, রাতের বেলা একজন মহিলাকে থানায় ডেকেছে, কে ডেকেছে? অনেকটা ডেকেছে অরুণদা। অরুণদা এক্ষুনি আসবে, না আসছে। আমি তোমার যে এই মেয়ে ছেলের দোষ আছে এটা তো আমার জানা ছিল না। আমরা ওকে আসতে বলেছিলাম, গণেশকে অ্যারেস্ট করতে ওরা প্রশাসনকে সাহায্য করেছে, হ্যাঁ আমাকে ওরা সিজার লিস্টে সইও করেছে, হ্যাঁ আর আজকে এই উইটনেসে ওরা সই করবে বলে। নিশ্চয়ই সই করবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কি? আপনারা রাজি তো? হ্যাঁ, নিশ্চয়ই রাজি আমরা। আমার আর কিছু করার নেই, অরুণদা জানার পর আমাকে এখনই হেরোইন কেসে চালান করে দেবে। এই নিন। চলে ওই পান্ডার নাম গণেশ, এখন তাকে অ্যারেস্ট করাই আমার কাজ। আমাদেরকে বাড়ির মধ্যে চলো, চলো, আমরা চলে যাই। আপনি কাজ করার এসপি হয়েছেন, একটা ডিএসপি জুনিয়র অফিসার আপনার মুখে ঝামা ঘষে দিয়ে চলে গেল। আরে বাবা, এত পরে লাগলে হয়? ওই যখন মুখে গঙ্গা জল দেবার কথা চলছে তখন নাকে অক্সিজেনের নল নিয়ে দৌড়াচ্ছি। আমি অত্যন্ত অপমানিত, অসম্মানিত, ওই ধিক্কিত বোধ করছি। সে কি? আপনার 50,000 টাকা আর এই মোবাইল ফেরত দিচ্ছে? কি করবো? আর তো ভাই হজম করতে পারবো না। The case had fully jaundice, মানে কেসটা পুরোপুরি jaundice।